আপনাদের বহু প্রতীক্ষিত ভিডিও আজকে হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ট্রে নিয়ে সবাই কিন্তু রেডি হয়ে আছে যে ডিম তুলবে এবং আপনাদেরকে গুনে দেখাবে ডিমের সংখ্যা কতটি। আজকে আমরা খামারে ডিম উত্তোলন করব এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব, পাশাপাশি ডিম উত্তোলনের ভিডিও দেখাবো, পাশাপাশি কিছু কথা বলবো এই হাঁসের ডিম নিয়ে, কিংবা আমাদের এই খামারে ডিমের পার্সেন্টেজ ধরে রাখার জন্য, কিংবা এত বয়সের হাঁস থেকে আমরা কিভাবে এত পরিমাণ ডিম পাচ্ছি, কিংবা কিভাবে এতদিন ধরে ডিমের পার্সেন্টেজ আমরা ধরে রাখছি সে সম্পর্কে অবশ্যই কথা বলবো। তো আজকে অনেকেরই প্রতীক্ষিত ভিডিও হতে যাচ্ছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে আশা করছি। তো হাঁসগুলো প্রায় চলে এসেছে, তো এখন মনে হয় ঘরে প্রবেশ করা যায়। চলো সবাই ঘরে প্রবেশ করি। আমি কিন্তু বলেছিলাম যে ডিমের ভিডিও কিংবা ডিম উত্তোলনের ভিডিও আমি দেখাতে পারছি না, কারণ একজনের পক্ষে ডিম উত্তোলন করা সম্ভব না, কিংবা আপনাদেরকে গুনে গুনে দেখানো সম্ভব না। তো আমরা কিন্তু প্রয়োজনীয় ট্রেগুলো হাতে নিয়েছি, আর ট্রেতে যখন ডিমগুলো তুলবে তখন কিন্তু আলাদাভাবে গোনার কোনো দরকার নাই। তো আমরা দুজন খুদে কর্মীকে পেয়েছি ডিম তোলার জন্য, এবং আপনাদের ভাইয়া আছে সঙ্গে, তো তিনজন মিলে ডিম তুলবে এবং আমি তো ভিডিওতে আসি আপনাদের সঙ্গে। তো একটু দ্রুত সবাই ডিম তুলুক, আর আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলি, ডিম তোলাও দেখুন এবং কিছু ইনফরমেশন আমি দিচ্ছি সেটাও মনোযোগ সহকারে শুনুন। তো ডিমের একটু বিচরণগুলো দেখাই আপনাদেরকে। এখনও কিন্তু কিছু হাঁস রয়ে গেছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে হাঁস আছে কিন্তু 400 পিস। 400 পিস হাঁসের বয়স কত আপনারা অনেকে জানেন, তারপরও আবার বলছি, এই 400 পিস হাঁসের বয়স কিন্তু 2.5 বছরের ঊর্ধ্বে, এবং অনেক হাঁসের বয়স মেবি 3 বছরের ঊর্ধ্বে আছে। তো এগুলো কিন্তু একেবারে রিজেক্ট হাঁস বলা যায়, কারণ 1 বছরের মধ্যে অনেকে হাঁস পালন করে ভালো ডিমের পার্সেন্টেজের জন্য, কিংবা 1 বছর পার হয়ে গেলে 2 বছরের মধ্যে, আমিও কিন্তু আপনাদেরকে বলি যে 2 বছরের বেশি বয়সের হাঁস দিয়ে আপনারা যদি খামারটা রেগুলার রাখেন তাহলে ডিমের পার্সেন্টেজ কমে যাবে। তো আলহামদুলিল্লাহ এই যে বেশি বয়সের হাঁস দিয়ে আমি খামার করছি, এটা কিন্তু অনেক রিস্ক। আমি কাউকে বলবো না যে এই রিস্কটা আপনারা নেন। বেশি বয়সের হাঁস অনেক আসলে প্রবলেম হয়ে যায়, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, বারবার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, ডিমের পার্সেন্টেজ কম হয়, অনেক সমস্যা। তো এই খামার থেকে আমরা কিন্তু 200 হাঁস বিক্রি করে দিয়েছি বেছে বেছে। তো অনেকেই বলেন যে আপু কীভাবে বাঁচবো, এটা আসলে অভিজ্ঞতার ব্যাপার, আপনারাও বুঝতে পারবেন যে কীভাবে বেছে বেছে হাঁসগুলো বিক্রি করবেন। তো আমি বিক্রি করেছি। তো ডিম কিন্তু তুলছে খুব দ্রুত, আমরা ডিম তোলার দৃশ্যটা দেখতে পাচ্ছি, 3 জন মিলে তুলছে। যদিও 400 হাঁসের যে ডিমটা আছে সেটা তুলতে একটু সময় লাগবে। তো অলরেডি কিন্তু 3 খাঁচা হয়ে গেছে, প্রায় 4 খাঁচার দিক চলে যাচ্ছে। তো এই খাঁচাগুলো আমরা যদি দেখি তাহলে খুব সহজে কিন্তু ডিমের হিসাবটা করতে পারবো, কারণ একটা খাঁচাতে 30 পিস ডিম থাকে। আপনারা অনেকেই জানেন যে বেশি বয়সের হাঁস থেকে ভালো পার্সেন্টেজের ডিম নিয়ে আসা সম্ভব না। যদিও আমি নিজ হাতে খাবারটা তৈরি করছি এবং আমার নিয়ন্ত্রণে আছে খাবারটা, কখন কোন ভিটামিন কিংবা কোন উপাদান কি পরিমাণ দিব আমি আসলে হাঁসের গ্রোথের ওপর ডিপেন্ড করে সেগুলো দিচ্ছি। তারপরেও হাঁসের যেহেতু বয়স অনেক বেশি হয়ে গেছে, তাই ডিমের পার্সেন্টেজ তুলনামূলক কম। তবে যে পার্সেন্টেজে ডিম দিচ্ছে এই রিজেক্ট হাঁসগুলো, আমি মনে করি যে আলহামদুলিল্লাহ। তো ডিম কিন্তু তোলা হচ্ছে, মোটামুটি 4 খাঁচা হয়ে গেছে। খুব দ্রুত তোলো ডিমগুলা, মোটামুটি 4 খাঁচা কিন্তু হয়ে গেছে। প্রায় 2 মাস ধরে আমি চেষ্টা করছি যে ডিম তোলার ভিডিও দিব। আসলে 2টা খামারে কাজ, এই কাজের পাশাপাশি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়া, কিংবা কয়েকটা খামার আসলে আমাদের দায়িত্বে আছে, যে খামারি ভাই ও বোনেরা আমাদের উপর ডিপেন্ডেড, যারা আমাদের কাছ থেকে খাদ্য নিচ্ছে কিংবা খাদ্যের যে কোনো মেডিসিন নিচ্ছে, তাদের খামারটা আমরা এখান থেকেই পরিচালনা করার চেষ্টা করছি। আমরা প্রতিনিয়ত তাদের খামারের সকল ইনফরমেশন নিচ্ছি এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি, কিভাবে খাবার দিবে, কিভাবে মেডিসিন দেবে, সব কিছু আসলে আমাদের দায়িত্ব। তো অনেকেই বলেন যে রেডি ফিট আমরা কেন দিব না, কিংবা আপনাদের এখান থেকে যে খাবারগুলো নিব আমাদের লাভ কি লাভ নাই সেটা বলেন। আপনারা যে কোনো কোম্পানি থেকে যখন খাবার নেন তখন তারা কি আপনার খামারের দায়িত্ব নেয় যে আপনার খামারে আজকে একটা সমস্যা হয়ে গেল কিংবা ডিমের পার্সেন্টেজ কমে গেল, আপনি কাকে বলবেন যে আপনার কাছ থেকে আমরা খাবারটা নিচ্ছি, ডিমের পার্সেন্টেজ কেন কমে গেল? কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে ডিমের পার্সেন্টেজ কমে গেল, কিংবা হঠাৎ করে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হাঁসের গ্রোথ কমে যাচ্ছে। তো এই গ্রোথ বাড়ানোর জন্য তারা কি আপনার জন্য আলাদাভাবে খাদ্য তৈরি করবে? অবশ্যই না। কিন্তু আমরা এই নিশ্চয়তাটা দিচ্ছি
যে আপনার হাঁসের গ্রোথ, আপনার হাঁসের খামার পরিচালনার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু প্রতি 15 দিন পর পর খাদ্যের লিস্ট চেঞ্জ করছি, যাতে করে ডিমের পার্সেন্টেজটা ধরে রাখে। শুধুমাত্র কিছু বিশেষ বিশেষ প্রবলেম যদি না হয়, যেমন হাঁসের হঠাৎ করে পাখা পড়ে যাওয়া, এই পাখা পড়ে গেলে কিন্তু ডিমের পার্সেন্টেজ তুলনামূলক কমে। তো অনেক খামারে এই ডিমের পার্সেন্টেজ 0 হয়ে যায়। অবশ্যই এই খাবারে ডিমের পার্সেন্টেজ 0 হবে না, তুলনামূলক ভালো থাকবে। তো এটা একটা প্রবলেম। কৃমিতে আক্রান্ত হলে ডিমের পার্সেন্টেজ কমে যেতে পারে, হাঁস অসুস্থ হলে কমে যেতে পারে, আপনার খামার ব্যবস্থাপনায় কোনো ভুল থাকলে ডিমের পার্সেন্টেজ কমে যেতে পারে। তো আপনার খামার ব্যবস্থাপনায় যে ভুল আছে সেটা বুঝবেন কিভাবে? আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের যে খামারিগুলো আছে, যাদেরকে আমরা খাবার দিয়েছি, তাদের খামারটা ভিজিট করছি কিংবা দূর থেকে দেখার চেষ্টা করছি যে তাদের খামারে কি ভুলগুলো আছে, কি ত্রুটিগুলো আছে, এবং সেগুলো আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি। তো যারা আমাদের উপর ডিপেন্ডেন্ট আছে, তো তাদের আমরা সার্বক্ষণিক কিন্তু যোগাযোগ রাখছি তাদের সঙ্গে, এবং সকল বিষয়ে তাদেরকে আমরা তথ্য পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। তো প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো দেখি আমরা কয় খাঁচা ডিম তুললো। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, অলরেডি 7 খাঁচা ডিম কিন্তু হয়ে গেছে। আর প্রতি খাঁচাতে কিন্তু 30 পিস করে ডিম থাকে। 7 খাঁচা হয়ে গেছে, তো অলরেডি 210 পিস ডিম ওখানে হয়ে গেছে। মোটামুটি এখানে দেখতে পাচ্ছি আর 1 খাঁচা হয়ে গেছে, আর 2 খাঁচা ভর্তি চলছে, এবং নাইম কিন্তু আর একটা নতুন খাঁচা নিয়েছে। তো সহজে কিন্তু বুঝতে পারবেন। তো একটু সংক্ষেপে বলি যে আমাদের এই হাঁসগুলোকে কতটুকু খাবার দিয়েছি। 400 হাঁসের জন্য প্রতিদিন কিন্তু 58 থেকে 60 কেজি খাবার যাচ্ছে, আর প্রতি কেজি খাবারের মূল্য যাচ্ছে আমাদের 46 টাকা করে। আমরা আর একটা মেডিসিন দিচ্ছি, সেটা হচ্ছে এক ফর্মুলা কিংবা ইসেল, এগুলা বাড়তি একটা খরচ যাচ্ছে। তো মোটামুটি 45 টাকা আমাদের খাদ্য খরচ যাচ্ছে। তো আনুষঙ্গিক মেডিসিনের হিসাবটা আমি বাদ দিচ্ছি, পরে হিসাবটা ধরছি। তো 45 টাকা করে খাবার হলে 60 কেজি খাবারও যদি হয়, প্রতিদিন আমাদের কিন্তু 2700 টাকা খরচ পড়ছে। এবং এই ডিম আমরা গতকাল পর্যন্ত 1750 টাকার মতো ডিম বিক্রি করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা শুনতে পাচ্ছি যে ডিমের দামটা বাড়ছে। তো মোটামুটি মনে হয় হ্যাঁ যে 1800 টাকা করে ডিমটা বিক্রি করতে পারবো, আশা রাখছি। ডিমের দাম ভালো হচ্ছে। তো আমরা আজকে ডিম বিক্রি করবো না, কালকে ডিম বিক্রি করবো। তো আশা করছি 18 টাকার মতো পিস বিক্রি করতে পারবো। তো এখানে 7 খাঁচা, এখানে কয় খাঁচা হয়েছে? 1 2 3 4 4 আর 7 11 খাঁচা, 17টা। আচ্ছা, 11 খাঁচা 17টা ডিম হয়েছে। তো কমা বাড়া কিন্তু হতে পারে, 12 খাঁচা পর্যন্ত হয়েছিল, তার বেশি কিন্তু 2-1টা হয়েছিল। তো আজকে কিন্তু এখানে ডিমের পরিমাণ হচ্ছে 11 খাঁচা 17 পিস, অর্থাৎ তো 11 খাঁচা হলে 330 পিস, আর হচ্ছে এখানে 17, তাহলে 346টা ডিম নাকি? না না না, সরি ভুল হয়ে গেছে, 357 পিস ডিম। কত? 347 পিস। আচ্ছা, 18 টাকা করে ধরো তো কত হয়? 18 টাকা ধরলে আমরা একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে বুঝাচ্ছি। 47 না তো? হ্যাঁ 47। আচ্ছা, এই ডিমের দাম হচ্ছে 6246 টাকা, আর প্রতিদিন খাদ্য খরচ যাচ্ছে এখানে 2700 টাকা, মাইনাস 2700 দাও। আমরা খাদ্য খরচটা বাদ দিচ্ছি, এই ডিমের দামের সঙ্গে আমরা খাদ্য খরচটা মাইনাস করে দিচ্ছি। 6246 টাকা। হ্যাঁ 2700 টাকা খাবার খরচ। টাকা আমাদের ডিমের দাম। এখন আমরা 6246 টাকা, এখন খাদ্য খরচ বাদ দেবো। খাদ্য খরচ
2700 টাকা। 6246 মাইনাস হলো 2700, 3546 টাকা। 3500। হ্যাঁ, 3546 টাকা। আচ্ছা, 3546 টাকা থাকতেছে। এর মধ্যে মেডিসিনের জন্য 100 টাকা বাদ দাও। মাইনাস হচ্ছে 100 টাকা। আচ্ছা, এই 3546 টাকা। আচ্ছা, খাবারের জন্য 100 টাকা বাদ দাও। মাইনাস হচ্ছে খাবারের জন্য হচ্ছে 100 টাকা, 3346 টাকা। এইটা গুণ দাও তুমি হচ্ছে 30 দিয়ে। গুণ হচ্ছে 30, মোটামুটি 1,03,380 টাকা। আচ্ছা, আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু যে 90,000 টাকার উপরে আমার খামার থেকে আসতেছে। তো আজকের হিসাবে আজকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে প্রায় 1 লাখ টাকার উপরে। তো আমি এখান থেকে যদি আরও 5,000 টাকা বাদ দিই কিংবা আরও 10,000 টাকা বাদ দিই, আমি কিন্তু এই খামারে তেমন কোনো শ্রমিকের ব্যবস্থা রাখিনি কিংবা শ্রমিক নিতে হচ্ছে না। তো শ্রমিকের জন্য যদি আমি এখানে 10,000 টাকাও বাদ দিয়ে দিই, তারপরেও কিন্তু আমার 90,000 টাকার উপরে থাকছে। তো এই যে 2 বছরের উপরে কিংবা বাছাই করা হাঁস কিংবা রিজেক্ট হাঁস দিয়ে আলহামদুলিল্লাহ আমি যে এই 400 হাঁস দিয়ে মাসে 1 লক্ষ টাকা কিংবা 90,000 টাকা, যদি 80,000 টাকাও পেতাম আমি মনে করি আলহামদুলিল্লাহ। তো ভালো পার্সেন্টেজে কিন্তু ডিম পাচ্ছি। তো এই ভালো পার্সেন্টেজে কেউ যদি ডিম পেতে চান, আসলে শুধু খাবার দিলে হবে না। আপনারা অনেকে মনে করতে পারেন যে আপু আপনার কাছ থেকে আপনার কাছ থেকে খাবার আনবো, আমরা ভালো পার্সেন্টেজে ডিম পাবো। না, কখনোই না। যারা একেবারে ডিম পাচ্ছেন না, যারা অনেক দিন ধরে লসের মুখে আছেন, আমি চাচ্ছি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমি তাদেরকে গ্যারান্টি সহকারে, উপর আল্লাহ যদি আমার উপর সহায় হয়, আপনারা যদি সঠিকভাবে খামার ব্যবস্থাপনা রাখতে পারেন, 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের খামার ইমপ্রুভ এনে দিতে পারবো। যদি আপনারা আপনাদের খামারের তথ্যগুলো আমাদের কাছে দেন এবং আপনাদের খামারে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমি চিহ্নিত করে দেবো। আপনারা যদি সংশোধন করতে পারেন এবং আমাদের তৈরিকৃত খাবার দিতে পারেন এবং প্রতি 15 দিন পর পর এই খাদ্যের লিস্টটা আমাদের কাছ থেকে পরিবর্তন করে নিতে পারেন, ইনশাল্লাহ 15 থেকে 20 দিনের পর একটা ভালো পার্সেন্টেজে আপনারা ডিম পাবেন। এবং রেগুলার সেই ডিমটা ধরে রাখার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো অবশ্যই আমরা আপনাদের পাশে আছি। এবং প্রতি 1 মাস পর পর অবশ্যই আপনাদের খামারটা আমরা নিজে ভিজিট করে আসবো এবং প্রতি 1 মাসের যে খাদ্য, যে মেডিসিন, সব কিছু আপনাদেরকে লিখে দিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই যারা দীর্ঘদিন ধরে খামারে লসের মুখে আছেন, যারা খামারে ডিম তুলতে পারছেন না, যারা হতাশাগ্রস্ত হয়ে আছেন, শুধু তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যাদের খামারে ডিমের পার্সেন্টেজ খুব ভালো, আলহামদুলিল্লাহ লাভবান হচ্ছেন, তাদের আমাদের সঙ্গে যোগাযোগ করার কোনো দরকার নেই। আমি চাই যারা নতুন খামারি, যারা হাঁসগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন, যারা একেবারে নিরাশায় হতাশাগ্রস্ত হয়ে গেছেন, তাদের পাশে আমি দাঁড়াতে চাই। আর আমি ইচ্ছা করলেও কিন্তু সবার পাশে দাঁড়াতে পারবো না। যারা সফল হয়ে গেছেন, আমি মনে করি তাদের পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। আর আমরা কিন্তু ইচ্ছা করলে সবাইকে খাবার কিংবা মেডিসিনগুলো সাপ্লাইও দিতে পারবো না। তো আমরা ছোট্ট পরিসরে শুরু করেছি। আমি চাই যারা লসের মুখে আছেন তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের